স্বাগতম লানুই সিলেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা পূর্বের ভিডিওতে গুলোতে অ্যানিমেশন নিয়ে আলোচনা করেছিলাম। এটা হচ্ছে আমাদের অ্যানিমেশনের লাস্ট টিউটোরিয়াল। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা জিসাব ব্যবহার করবেন, অর্থাৎ যে কোনো লাইব্রেরি ব্যবহার করবেন। তাহলে প্রথমে আমরা পূর্বের যেগুলো কোড ছিল ওইগুলোকে একটু রিমুভ করে দিই, যেমন এটা কনস্ট, এটার প্রয়োজন নেই আমাদের। এটাও প্রয়োজন নেই। এখানে স্টেট আছে ওইটা। চলুন তাহলে প্রথমে আমাদের কি ইনস্টল করতে হবে, জিসাব। জিসাব ইনস্টল করতে কি করতে হবে, আমাদের নতুন একটা টার্মিনাল ওপেন করব। হ্যাঁ, টার্মিনাল ওপেন করে কি লিখব, এই দেখুন জিসাব npm লিখলে এখানে একটা ডকুমেন্টেশন ওপেন হবে। এখানে cdn পরে আপনার সবগুলো ব্যবহার করতে পারবেন। আমাদের প্রয়োজন কি, শুধু npm npm ইনস্টল জিসাব, npm ইনস্টল জিসাব। এটাকে যদি আমরা পেস্ট করি তাহলে এটা ইন্টারমালে ইনস্টল হয়ে যাবে, কিন্তু আমাদের এটা করবো না। আমরা না করে লিখবো কি npm ইনস্টল ড্যাশ ড্যাশ sab সেভ, পরে আপনার লিখবো gsap জিসাব কি গ্রেনসক লাইব্রেরি। এটা দ্বারা কি করা হয়, বিভিন্ন ধরনের কন্ট্রোল করতে পারে। আমরা অ্যানিমেশনের টুইনস করতে পারি, পরে আপনার টাইম লাইন ক্রিয়েট করতে পারি। আচ্ছা, ইন্টার ক্লিক করলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। দেখি তো কি হয়। ইনস্টলেশন শুরু হয়েছে। তো এখন আমরা কি করব, দুটোটা অফ করে দিব। আমাদেরকে আবার এটাকে রান করতে হবে, প্রজেক্টটা রান না করলে হবে না। npm রান দেব। এখন দেখি তো, হ্যাঁ দেখি কাজ, হ্যাঁ কাজ করতেছে। আচ্ছা এখন দেখি তো আমরা কি জিসাব কাজ করতেছে কিনা প্রজেক্টে। আমাদের প্রজেক্ট রান করছে। কাজ করতে গেলে কি লাগবে, এটা লাগবে ইম্পোর্ট জিসাব ফ্রম জিসাব। জিসাব এটাকে প্রথমে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করলাম, করার পরে কি করতে হবে, আমরা টেস্টিং এর জন্য লিখলাম কনসোল ডট লগ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে ফেললাম কি জিএসএ পিজি সব আগে ট্রিজেস এর মতো। সেই ক্লিক করলাম, করার পর ইন্সপেক্টে যাব। হ্যাঁ ইন্সপেক্টে যাওয়ার পর এটাকে একটু বড় করব। করার পর হ্যাঁ দেখেন অবজেক্ট আসছে, মানে আমাদের যেসব কাজ করতেছে। ওকে, এটাকে আমরা একটু হাইড করে ফেলি। এখন আমরা একটা টুইন ক্রিয়েট করব। টুইন ক্রিয়েট এ সরি টুইন ক্রিয়েট করতে হলে কি লাগবে, আমাদের লিখতে হবে জিসব ডট টু। লেখার পরে আমাদেরকে যে অবজেক্টটাকে আমি টুইন করবো, আমরা কোন অবজেক্টটাকে টুইন করবো, আমাদের অবজেক্টের নাম কি মেশ। আমরা মেশকে টুইন করবো, তো এখানে লিখতে হবে মেশ মেশ ডট কি পজিশনকে টুইন করব। করার পর কমা দিয়ে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কতটুকু নিব, ফর এক্সাম্পল আমরা 2 ইউনিট নিব, এই জন্য 2 দিলাম। 2 ইউনিট নিলে 2। এর পূর্বে কি দিতে হবে, ডিউরেশন কত সময় এটা চলবে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি 1 সেকেন্ড। পরে কি দিতে হবে, ডিলে, কত সময় ডিলে করে যাবে, 1 সেকেন্ড ডিলে। দেখি তো কাজ করে কিনা। সেভ। 1 মিনিট, কি সমস্যা দেখি তো, একটু চেক করে আসি। ইন্সপেক্ট কনসোল। সরি, এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে। ডিলে এখানে 1 কুলন দিতে আমরা একটু ভুল করে ফেলছি। সেভ। হ্যাঁ দেখুন, এটাকে আমরা বড় করে দেখে দেখুন। হ্যাঁ 1 সেকেন্ড পরে চলছে এটা। আচ্ছা আমি চাচ্ছি এখন এটাকে ডান দিকে যাওয়ার পরে আবার বাম দিকে ফিরে আসবে। এজন্য কি করতে হবে, আমাদের এটাকে সেম টু সেম রাখবো, শুধু এই ডেস্টিনেশনটা 0 দিয়ে দেবো। এক্স মানে ডেস্টিনেশন, মানে কি 2 ইউনিট চলবে, সেটার পরে আবার 0-তে রিটার্ন হবে। কন্ট্রোল সেভ। দেখুন
কি সমস্যা হলো দেখবো। আমি ডিলেট 2 সেকেন্ড দিয়ে দেখি তো কি হয়। এই দেখছেন কাজ করতেছে, মানে ডিলে আমাদেরকে পরিবর্তন করতে হবে এজন্য। আচ্ছা আমরা তো পজিশন নিয়ে কাজ করেছি, এখন দেখি তো রোটেশন নিয়ে এটা কাজ করে কিনা। সেম থিংস, রোটেশন, আবার এটা দেই রোটেশন, কন্ট্রোল সেভ। হ্যাঁ কাজ করতেছে রোটেশন। এখন যদি আমরা চাই স্কেলিং ইউজ করতে, স্কেল, স্কেল, তাহলে আপনার ট্রানজেকশন সবকিছু এটা দিয়ে করতে পারবেন। তাহলে আজকে আমরা কি দেখলাম, কিভাবে জিসাপ ব্যবহার করে আমরা টুইন করতে পারবো এবং কিভাবে একটা লাইব্রেরি ব্যবহার করতে পারবো 3GS এ। আপনারা যদি জিসাপের উপর সম্পূর্ণ একটি টিউটোরিয়াল চান যে 3GS এ কিভাবে জিসাপের সবগুলো অ্যানিমেশন ব্যবহার করতে হবে, কি কি অ্যানিমেশন 3GS দিয়ে তৈরি করবে, যার জন্য আপনারা নিচে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের উপর বেস করে আমরা পরে আপনার জন্য জিসাপের একটা ফুল কোর্স লঞ্চ করব অবশ্যই। ধন্যবাদ।